হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলো তার সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং তার গভীরে থাকা রহস্যের জন্য বিখ্যাত। পেরুর মিচু পিচু ইনকাদের এই প্রাচীন নগরী তেমনই একটি স্থান। আজকের এই ভিডিওতে আমরা মিচু পিচুর তেমনই কিছু রহস্য সম্পর্কে জানবো, যেগুলো বিজ্ঞানীদেরও চিন্তায় ফেলে দিয়েছে। আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মিচু পিচু কেন তৈরি হয়েছিল, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। কিছু গবেষক মনে করেন এটি ছিল রাজকীয় অবকাশ যাপন কেন্দ্রীয়, আবার কিছু বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি ধর্মীয় স্থান। কেউ কেউ মনে করেন এটি ছিল একটি প্রাচীন পর্যবেক্ষণ কেন্দ্রীয়, যেখান থেকে তারা গ্রহ নক্ষত্রের চলাফেরা পর্যবেক্ষণ করত। কিন্তু এর নির্মাণ এবং অবস্থান দেখে বোঝা যায় এটি কোনো সাধারণ স্থান ছিল না। কিন্তু মিচু পিচুর সবচেয়ে বড় রহস্য হলো এই পাথরের নির্মাণশীল স্থানগুলো। এই পাথরগুলো কোথা থেকে আনা হলো এবং এত নিখুঁতভাবে কিভাবে একে অপরের সাথে জোড়া লাগানো হলো, এটি এখন পর্যন্ত রহস্য হয়ে থেকে গেছে। ইনকাদের কাছে না ছিল কোনো চাকা, না ছিল লোহার আধুনিক কোনো সরঞ্জাম, তবুও কিভাবে এরকম একটি স্থান তৈরি হলো তা গবেষকদের হতবাক করে দিয়েছে। মিচু পিচুর কিছু স্থান এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে একটি ব্লেড ঢুকানো সম্ভব নয়। স্থানীয়রা বলেন ইনকাদের কাছে এমন একটি প্রাচীন প্রযুক্তি ছিল যেটা হারিয়ে গেছে। কিছু গবেষক মনে করেন তারা শব্দ তরঙ্গ ব্যবহার করে পাথর শনাক্ত করত। এটা কি সত্যিই সম্ভব নাকি শুধুই কল্পনা? 1530 সালে হঠাৎ করে মিচু পিচু পরিত্যক্ত হয়ে যায়, কিন্তু কেন? অনেকের মতে স্প্যানিশ অভিযাত্রীদের আগমনে ইনকারা এই জায়গাটি ছেড়ে পালিয়ে যায়, কিন্তু গবেষকরা বলছেন মিচু পিচুতে কখনোই স্প্যানিশরা পৌঁছাতে পারেনি। তাহলে কি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই স্থানটি পরিত্যক্ত হয়েছিল, নাকি এর পেছনে ছিল কোনো অন্য রহস্য? বিশ্বের অনেক স্থানে প্রাচীন সভ্যতার হাতে তৈরি করা জায়গাগুলোতে তাদের আঁকা চিত্র থাকে, কিন্তু মিচু পিচুতে এমন কোনো স্থান খুঁজে পাওয়া যায়নি। তাহলে কিভাবে প্রমাণ হয় এটা ইনকাদের তৈরি করা, নাকি এটা কোনো প্রাচীন সভ্যতার তৈরি যাদের ব্যাপারে আমরা এখনো কিছুই জানি না? মিচু পিচুর রহস্যময় পরিবেশ শুধু বিজ্ঞানীদেরই নয়, পর্যটকদের মনেও কৌতূহল সৃষ্টি করেছে। কিছু পর্যটক দাবি করেছেন মিচু পিচুতে রাতে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং ছায়ামূর্তির উপস্থিতি অনুভব হয়। এটা কি সত্যি কল্পনা, নাকি এখানে সত্যি অদ্ভুত কিছু রহস্য লুকিয়ে আছে? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যেতে পারেন।